বন্ধু বড় আলেমদেরকে বলতেছি, একটা বিদ্যা শিখে ফালাফালি করে লাভ হবে না, এর সঙ্গে আর একটা এলমে বাতেন আছে, এলমে হুজুরি, এলমে হুসুলি। এলমে হুসুলি জ্ঞান প্রাইমারি স্কুলে পাওয়া যায়, হাই স্কুলে পাওয়া যায়, কলেজে পাওয়া যায়, ভার্সিটিতে পাওয়া যায়, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়, আজহার বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়, কিন্তু কোন বিদ্যালয় এলমে হুজুরি পাওয়া যায় না। এটা পাওয়ার জন্য নূর নবী 15টি বছর হীরা পর্বত গয় কাটাইছিলেন। কথা বলেন ঠিক কিনা? এইটা পাইতে হলে ওলিয়ে কামেল ওয়ালিয়ান মুর্শিদা, মুর্শিদের কদমে যা লাগবে, নইলে এই বিদ্যা পাওয়া যায় না, যাবেও না। কথা বলেন ঠিক কিনা? অনেক পুকুর থেকে সামনে আসলেন শামসুদ্দিন তিরমিজি পাগল, সালা পরিয়ে তো ছালা গায়, মুখটা বেজার মলি, শুকনা মুখ, ডান পাটা পানির মধ্যে লাগাই দিলে, ও নবীর প্রেমিকেরা শোনো, তাসাউফ কাকে বলে, খোদা প্রদত্ত জ্ঞান কাকে বলে, এটা যেখানে সেখানে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মাদারের কুরেশকে একটু বলে যায়, একটু মনটা নরম করে দাও। আমি তো বয়ান করি বাবা, রাত্র কোনোদিন 12টার পরে উঠতে হয়, আজকে আমি আগেই উঠেছি। আপনারা জানেন, চেনেন, দেখেন বাবারা, আমার পূর্বে ওয়াজ করলে এই ময়দান আরো 2বার ওয়াজ করেছে, ঠিক কিনা? চেনেননি? মৌলানা সাহেবকে চেনেননি? বাবা চেনেন আপনারা? আসল কথা দিয়ে চিনাই দেই, এটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এটা আমার বড় সাহেব দাদা, বড় ছেলেটা। কি নাম? শাহিউদ্দিন মণিপুরি। মৌলানা শাহিউদ্দিন মণিপুরি। এটা আমার বড় ছেলে। ছোট ফুলার নাম শামসুদ্দিন ফরিদি। দুটো ভাই দরবার আছে, আলেম হবে। আপনারা বেজার হবে? এটি দোয়া করা যায় না? মারহাবা বলেন। কেন আটশোর মুড়ি, আটশোর জন্য পাগল, একটু পরে বলবো। বাবা সন্তান আজকে এই ময়দানে ওয়াজ করছে, কলিজা ঠান্ডা করেছে। অনেক জায়গায় বাপ বেটা, কেন বাপ বেটা ওয়াজ করি, কলিজা ঠান্ডা করে কিছুই চাইছিলাম না, অট্টালিকা চাই না। এই ছেলের আর্মির চাকরি বিনা পয়সায় হয়েছিল, আমি বললাম না। আরো অনেক কিছু হয়েছিল, আমি বললাম না। আমি চাই বাবা রাসূলের প্রেমে আমিও শুধু পৃথিবীর জমিনে ছাড়িয়ে দাও, ছড়িয়ে দিতে হবে। আমি সারা জীবন আমার পীরের বাসি গাইলাম, নবীর বাসি বললাম, আমার পোলা এখন বলবে না? চাই না, চাই না। বন্ধুগণ, আসল মূল কথায় চলে যায়। মাওলানা রুমি সামনে দাঁড়ায় আছেন, শামসুদ্দিন তিরমিজি ডান পাটা পানিতে, ডান হাতটা পানির মধ্যে লাগায়া বললেন, বাবা ধর তোর কিতাব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ডুব দিয়া লাগছে না, হাত বাড়াইলেন, ধরে দিলেন, ধর বাবা কিতাব। 3টা কিতাব দেন। রুমি ব্যস্ত হইলেন, কতটুকু ভিজে গেছে, কতটুকু নষ্ট হয়েছে, উল্টায় পাল্টায় দেখে রে পাগলা। এবার হাঁটা শুরু করে দিলেন, কিতাব দেখলেন রুমি স্পষ্ট চোখে দেখলেন, একটা ওই হরফ, আরবি হরফ, একটা বিন্দু পরিমাণ পানিতে ভেজে নাই। একবার জোরে বলে যাবি আল্লাহু আকবার। তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো আমি আল্লাহ নাই, তোমরা বলো আমি আল্লাহ লাগবে না, তোমরা বলে পীর বলতে কিছুই নাই, তোমরা বলতেছো দেখাই দাও, পারলে সামনে আসো, দেখাই আজকে আসবে। বাবা বলে দাও, পারবে, পারবে, জান যদি থাকে দেখাই দাও, পানিতে ভিজাই দিব, এক বিন্দু ভিজবে না। এই এলেম অর্জন করতে হলে তা সবটান্ত বলিয়ে কামের কদমে যা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কিতাবটা ফেলে দিলেন, রেখে দিলেন। রুমি টানতে বললাম, কিতাব রে, তোর পিছনে অনেক রাত জাগছি, অনেক সাধনা করছি, কষ্ট করছি,
ডুবতে ডুবতে কোনো জায়গায় পাইলাম না, হাত বাড়াই পাই আর পানিতে ভেজে না। এই বিদ্যা আমার মধ্যে নাই, পাগলের মধ্যে আছে। ওই বিদ্যা আমার অর্জন করা লাগবে। তুই কি তা থাক, এই যে চললাম আমি। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার হাঁটছেন, দৌড় শুরু করছেন পাগলা হাটে, আর উনি দৌড়াই। পাগলা হাটে তুমি দৌড়াই 200 ফিট ডিফারেন্স। ওটা 2 ঘন্টায় দৌড়াইলে কিন্তু 200 ফিটই সামনে পাগলা থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাড়া চিন্তিত হইলেন, কষ্ট হয়েছে, ঘুরে দাঁড়াইলেন। আসেন, এইবার আসেন। পৃথিবীর মধ্যে কার কয়টা নূর, কয়টা? মারহাবা, আলাপালিতে করেন। পৃথিবীর মধ্যে কার কয়টা আর নূর কয়টা? কার আর নূর এক জায়গা আছে, জায়গাটার নাম অল্প সময়ের মধ্যে বলে যায়। আর আসতে পারবো এটা আমার গ্যারান্টি নাই। সময় শেষ বাবা, কখন জুলমাওলার ডাক আসবে আমাকে চলে যেতে হবে। এই জন্য কিছু বাদিয়ে রেখে যেতে চাই না। আগামী দিনে সে বলবো এই ওয়াজ কোনদিন আমি করি নাই, আর করতেও চাই না। একবার জোরে আল্লাহু আকবার। বন্ধুগণ আসেন, রুমি দাঁড়াইলেন। শামসুদ্দিন তিরমিজি দাঁড়াই পড়লেন রুমির সামনে, 2টা হাত জোর করে। এইবার রুমি দাঁড়াইছেন। আটশির মুরিদেরা জোর হাত করে দাঁড়ায়, এটা বড় সেরেক হয়ে যায়। এত বড় আলেম জোর হাত করে দাঁড়াইছে পাগলের সামনে। কার সামনে? পাগলের সামনে। চোখের মানুষগুলো কেমতে বললেন বাবা, আমরা শুধু একটা শিল্পীরকে বাবা বলি না। বাবা বলো কেন? আমার ছেলেও বাবা বলে, আমিও বাবা বলি। আমার বাবা যিনি ছিলেন জন্মদাতা, তিনি আত্মশিল্পীরকে বাবা বলছেন। এখানে আমার শ্বশুর বাবা বলছেন, আমার নানা শাশুড় শ্বশুর যিনি, তিনিও বাবা বলছেন। পীরের নির্দেশে আমি গোলামের বিবাহটা হয়েছিল। এ বাবারা একটু মনটা নরম করে দেন। এই যে বাবা বললাম, আমরা শুধু বাবা বলি নাই। মৌলানা রুমি হয়েছেন, জোর হাত করে বললেন বাবা আমি চিনি নাই, বুঝি নাই, ওই বিদ্যাটা আমাকে শিখাই দাও। ওই বিদ্যা আমার মধ্যে নাই, এলেমের বাহাদুরি শুধু আছে, আর কিছু নাই। একবার জোরে বলেন ঠিক কিনা? মৌলানা রুমি বললেন বাবা শিখাই দেন। শামসুদ্দিন তিরমিজি বললেন বাবা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন। আর সেটা মাওলার হুকুমে, ব্যক্তিগত হুকুমে আল্লাহর চলে না, ঠিক কিনা? ব্যক্তিগত স্বার্থে কথা 3টা বলেন না, আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা হয় না। কথা বলেন ঠিক কিনা? এইবার বলে দিলেন বাবা 3 বার আসছি, কালেমাটা পড়ো। কালেমার মধ্যে কয়টা হরফ ছিল? 12 দুগুনি 24টা হরফ। কয়টা হরফ? আরো জোরে। আচ্ছা বলেন তো মৌলানা রুমি কি কালেমা 24টা হরফের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলে না। হাই হাই, টান দাও বাবা। মৌলানা রুমি কালেমা শরীফ টান দিলেন। শামসুদ্দিন তিরমিজি বললেন বাবা হয় না, ভালো করে পড়ো। এরপর আবার ভালো করে মাজলেন, টান দিলেন, হয় না। মনটা এবার মেজাজ করা হয়ে গেল, পাগলা জজবা এসেছে, বা মেজাজ করা হয়ে গেল। জালালি হালাত চলে আসে, জালালি হালাত। জালালি হালাত বড় কঠিন। পীরের পাশে অনেক বছর কাটানো সম্ভব হয়েছিল। বাবারা জালালি হালাত কখন, এটা বোঝা বড় কঠিন, ঠিক কিনা? ওই জালালি হালাতের চোখে চোখ পড়ে গেলে টিকা যায় না, হালাক হয়ে যেতে হয় বাবা, বড় কঠিন। জালালি হালাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন রুমি রে, এইবার লাস্ট অফার তোকে দিলাম, লাস্ট সুযোগ তোকে দিলাম। এইবার কালেমা পড়বি। আমি শামসুদ্দিনে, এই যে আমি শামসুদ্দিন তিরমিজি, এই যে 2টা চোখের ভুরা, এই বুড়ুর কোমর মধ্যখানে এই জায়গায় তাকায়া কালেমা শরীফ টানতে একবার জোরে বলতে হবে আল্লাহু আকবার।
হয় না, আরো জোরে করতে বাবা, এত কয়জন মানুষ হয় না, আমার মানুষ তো বেশি লাগে বাবা। মাঠ ময়দান না হলে আজকে অনেক মানুষ আসছেন, পাখির মতো বলি আপনারা নড়াচড়া করেন না। আমার তো মন চাই ছেড়ে দিতে, কিন্তু আপনারা তো নড়াচড়া করেন না। মনটা কেন যেন নরম হয়ে গেছে। কষ্ট হলেও বলা লাগবে, কষ্ট হলেও বলা লাগবে, আমার কষ্ট নাই। আপনাদের আত্মার শান্তি যদি পান, আমি গোলাম বলার জন্য চেষ্টা করবো, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুগণ, রাবিতা কাল বিশ্বে কাকে বলে বাবা? রাবেতা, রাবেতা সকল মুরাকাবা মহাসাবা, আহা এই মাকাম তাই করা লাগবে। রাবেতা সকল মুরাকাবা মহাসাবা, আহা এই রাবেতা সর্বপ্রথম আপন প্রিয় সঙ্গে রাবেতা করো, পীরকে সদা সর্বদাই এই জায়গা রাখো। দেখো দেখো নবী দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আপনি মারহাবা বলেন। বন্ধুগণ, মাওলানা রবি এই জায়গা তাকায়া, শামসুদ্দিন তিরমিজির ওই জায়গা তাকায়া যখন কালেমা টান দিছে, আপনারা এখন পড়বেন না, শুনে নেন, বুঝার চেষ্টা করেন বাবা। ওর থেকে অনেক বেশি জানলা পাগলগুলি এখানে বসে আছেন। এই তাসাউফ তাদের অন্তরের মধ্যে ঢুকতেছে, তাদের ভালো লাগতেছে। শরীয়তের ওয়াজ বাবা সব জায়গায় পাওয়া যায়, কিন্তু তাসাউফ পাওয়া বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? বাবারা একটু বসেন, একটু ধৈর্য ধরেন, কষ্ট নিয়েন না বাবারা, একটু ধৈর্য ধরেন। আমার তো কষ্ট হয় না, আপনাদের কষ্ট হচ্ছে না মনে হয়, ঠিক কিনা? আমার কানের ভাইরা এইবার টান দিলেন, মাওলানা রুমি টান দিয়েছেন। কেউ আমার সঙ্গে টান দিবেন না, জবান বন্ধ রাখবেন, কেউ টান দিবেন না, শুধু শুনে নেন লা ইলাহা, আল্লাহু আকবার বলেন। এই মাকাম জানা লাগবে, এটা কোন মাকাম? শুধু সারা জীবন পড়লাম, সারা জীবন পড়লাম, এত পাওয়ারফুল কালেমা, বর্তমান এই কালেমা পড়ে পড়ে ভিক্ষা চাই, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ। কালেমাটা কি ভিক্ষা করার জন্য? সি 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 স্মরণ করে, সি সি সি। লা মাকাম কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকাম কিছুই নাই, নাই নাই নাই। টিভির মধ্যে দেখবেন এখনই সবুজ পোশাক পরিহিত নায়ক নায়িক আসছে, সেকেন্ডের মধ্যে কোথায় চলে যায়, আবার হলুদ পোশাক হয়ে যায়, তাই না? লা মাকাম রমি, মাওলানা রুমি যখন কান দিয়েছেন ওই দিক তাকাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, যখন টান দিলেন নাই 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 নাই, লা মাকামে চলে গেছেন দুইজন। সামনে পাগলাও নাই, নিজেরও বডি থেকে দেখা যায় না, সব বিলীন হয়ে গেছে, লা মাকামে চলে গেছে। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর মাধ্যমে ইসবাত পয়দা হয়ে গেল, জায়গায় পাগল, জায়গায় রুমি, সব দেখা যায়। যখন টান দিয়েছে নূরের মাকামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ওই জায়গায় নূর নবীকে দেখে ফেলেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে। তুমি কাঁদতেছে, তরিকা দে, আর ছাড়বো না, কোথায় যাব না, এই কদম ছেড়ে যাব না। বাবারা এই তো পাগলের খেলা রে বাবা, পীর মুড়িদের খেলা। এনাকে দেখানো হয়েছিল 12 হরফের মধ্যে কার হলো 12টা, 12 হরফের মধ্যে নূর 12টা, সেই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি হরফ, 12টা হরফের মধ্যে কোনো যুক্তা নাই, কোনো যুক্ত নাই, কোনো কিছু ভেজাল নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো যুক্তা নাই, কোনো যুক্ত নেই, ভেজাল নাই। এটা 12টা হলো নূরে মুহাম্মদ নূর। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 11টা নূর দিয়ে মোট ওই লৌহ কলম, কুরসি, আরশ, আরশ বহন ফেরেশতা, টোটাল ফেরেশতা, আসমান জমি, জান্নাত জাহান্নাম,
পাহাড় পর্বত মোট 11টা এই নূর দিয়েই তৈরি হয়েছে। বাকি নূর অবশিষ্ট নূরে মোহাম্মদ আছে। বলা যায় এটা ভেদ আজকে সব ভাঙা সম্ভব হবে না। বন্ধুগণ, এইবার দিক পাইলেন, বলে দিলেন বাবা কান্নার মধ্যে ভুল ছিল না, এটা ছিল শরীয়ত রে বাবা। নূরে মোহাম্মদ দেখানোর জন্য, মাকাম মঞ্জিল চেনার জন্য মওলার হুকুমে আমি আসছি। একবার ধরে বলতে হবে আল্লাহু আকবার। সহি যতই পড়ি বাবা, ওর মধ্যে আর একটা গান আছে কি, এলমে হুজুরি। হুজুরি আর হুজুরি এটা জানা লাগবে, নয় মওলা পাওয়া যায়। মারহাবা বলে। ইমাম ফখরুদ্দিন রাজি নাম শুনেছেন? ইমাম ফখরুদ্দিন রাজি। কত বলছিল? 11টা। ওর বাবা সময় তো শেষ। ইমাম ফখরুদ্দিন রাজির পালকি টানার জন্য আমার মতো 14 মধ্যে চান্স কথা বলছেন। মুফতি মুহাদ্দিস পাইতেন না চান্স। মুফতি আজম 350 ছিলেন। কত? 350 মুফতি আজম তিনাকে পালকিতে টানার জন্য ছিলেন। সাধারণ মুফতিরা চান্স পাতেন। তাহলে তিনি কত বলেছিলেন? মারহাবা বলা যাবে না? আর কি জোরে ছেড়ে দিব? উঠে গেছেন লোক? ছেড়ে দিলাম? যেতে হয়, বর্তমান ডায়াবেটিক্স এর যুগ। অনেক সময় নিচে রাত হয়ে গেছে, আর বেশি সময় নেব না। শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিনকে টানার জন্য 360 জন মুফতি আজম ছিলেন। তিনি কত বলেছিলেন? তিনার কিছু আগের লেখা কিতাবগুলি সমাজে তুলে ধরা হয়। তিনি মিলাদ মানতেন না, কিয়াম মানতেন না, তিনি মানতেন না পীর মুরিদি। কোন দিন জোহরের নামাজের ইমামতি করবেন, ইকামত হয়ে যায়, কাতার সুদা হয়ে যায়, ইকামত হয়ে যায়, কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজির নিয়ত করা হয় না। ওর মধ্যে কোরআন এইবার আল্লাহ ঢুকাই দিলেন। প্রথমে আয়াত ছিল জারিয়াতের 21 নম্বর আয়াত, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা সকলরা আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে। ফখরুদ্দিন এইবার 12টা বেজে গেল, আমার আল্লাহ আমার মধ্যে, কিন্তু কোন জায়গায় আমার আল্লাহ? কথা বলেন ঠিক কিনা? খেলা এখানে আসছিল। অনেক কথা বাবা, শর্ট করতে হবে, শীতের রাত, আপনাদেরকে বাড়ি যেতে হবে। বিশ্ব জাহান মঞ্জিল আমার পীর কাবলা জানের পাওয়ার আছে। আসতে বললেন কেন? আরো জোরে পাওয়ার আছে। কত পাওয়ার, কি পাওয়ার নিয়ে আসছেন তিনি! আল্লাহর ওলিদের পাওয়ার আছে। পাওয়ার চাই কে? বন্ধুগণ, মাওলানা শাইখুদ্দিন মণিপুরী লেখাপড়া করলাম, এই ময়দানে 3 বছর ওয়াজ করলাম। আজকে তার বাবা এই ময়দানে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। কেন কেন সন্তান দুইটাকে ইঞ্জিনিয়ার বানাইলে অনেক টাকা পাইতাম, কিনা? ডাক্তার বানাই ফেললে টাকার অভাব ছিল না। আল্লাহ আমার টাকার অভাব দেয় নাই, কোনটার অভাব আমার আল্লাহ দেয় নাই। আমার মাওলার শুকরিয়া আদায় করে আমি গুলাম শেষ করতে পারি না রে বাবা। আমি যা চাই নাই অনেক বেশি আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে কিছু চাওয়ার নাই, একটাই চাওয়া, আল্লাহ পরিবার পরিজন গুলি ইমানি অবস্থায় যেন তোমার ডাকে সাড়া দিতে পারি। মাওলানা শাইখুদ্দিন মণিপুরী যেই দিন দুনিয়া আসছিলেন, আল্লাহু আকবার বলেন, কোন কাজ পীর বাদ দিয়ে করা যাবে না। বিবাহ পীরের হুকুমে করেছি বললাম না। দিন দিয়েছিলেন তিনি, ওই দিনে কোনো দেখাশোনা নাই। আমার বাবারা, কলিজার টুকরা সন্তান দুনিয়া আসছেন, আমি আমার পীরের সামনে দাঁড়াইলাম। মনে হয় যে দেখা যায়
আর হাত ভাই নালিশটা দিয়েছিলেন, বাবা মাওলানা রাখালি সাহেব আসছেন, আল্লাহ ছেলে দিচ্ছে। ওই দিন একটা মিষ্টি হাসি দিলেন। আমি বললাম, বাবা সন্তানের নাম আমার পীরের জবান থেকে শুনতে চাই, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, ওই দিন আমার পীর বললেন, বাবা আপনার সন্তানের নাম আমি রাখলাম শহীদউদ্দিন। মারহাবা বলেন। কি নাম? আমি বাবার কদম মুছি করে বিদায় হয়ে আসতেছি, দেরি তো করতাম না, একটু খানা খাবার খেয়ে চলে আসবো, যেহেতু আল্লাহ সন্তান দিছে। দেখার সময় হয় না, আমি চলে আসছি দরবারে। যা দেখবো, দুই নয়ন ভরে সন্তান দেখবো, কোলে করবো, এটা সকল বাবার মন চাই কি চাই না? আমি রওনা করতেছি, একটু কদম বাড়াইলাম, ডাক দিলেন, বাবা শোনেন। আবার ডাক দিয়েছেন, আবার যায় কদমের পাশে দাঁড়াইলাম। ওই দিন জানতাম না আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ দিয়েছেন। 50 বছর আগের খবর, 50 বছর পরের খবর আল্লাহর ওলিদেরকে আল্লাহ জানায় রাখেন। কথা বলেন ঠিক কিনা? ওই দিন ডাক দিয়ে আমাকে বললেন, বাবা নাম রেখে দিয়েছি শহীদউদ্দিন। আমি দোয়াও করে দিলাম, ওই জামানার শ্রেষ্ঠ একটা আলেম সে হবে। আপনারা পারবেন না দোয়া করতে? দ্বিতীয়বার আবার বললেন, বাবা আল্লাহ যদি আর একটা ছেলে দেয়, সেই নামটাও আমি রেখে দিয়ে যাই। জানতাম না শরিয়াতে আবার দ্বিতীয় সন্তান আসলে বাবা থাকবেন না, এটা আমি জানতাম না, কিন্তু পীর জানে রে। আমার পাগল কার কাছ থেকে নাম রাখবে রে? ওই দিন ডাক দিয়ে দিয়ে আমাকে বলে দিয়েছিলেন, বাবা আর একটা সন্তান আল্লাহ যদি দেয়, তার নাম শামসুদ্দিন রেখে দিবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। পীরের খেলা বোঝা বড় কঠিন। দুইটা সন্তানকে বাড়িতে দিয়েছে। সন্তান বাইরে থাকলে মা বাবার কষ্ট লাগে, যত শত কষ্ট উপেক্ষা করে ছোট্ট বয়সে সন্তানগুলি দরবারে ফেলে দিয়েছি। বাড়িতে কাউকে পাই না, অন্তরে যতই ব্যথা লাগুক না কেন, মনে সাহস লাগে আপন মুর্শিদের কদমেই তো আছে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ